রবিবারের একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে সামনে হাজির হয়ে গেছি। রাধে রাধে বন্ধুরা, সোনাস বিউটিফুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, প্রতিবারের মতো শনিবার দিন আমি চলে যেতে চাই মার বাড়িতে, আর রবিবার দিন কিন্তু মার বাড়ি থেকে সোজা বাজার, আর বাজার থেকে বাড়িতে এসে পড়ি। এই দেখো বন্ধুরা, বাটির মধ্যে মানে দুধের যেখানে দুধ জাল দিই সেটাতে কিন্তু আমি জল দিয়ে দিলাম। দুধের প্যাকেটটা ওর মধ্যে ভিজিয়ে রাখবো। আর একটু বারান্দায় গাছগুলোতে জল দিলাম। দুদিন ধরে গাছে জল দিচ্ছি না, কারণ বৃষ্টির ছাট বারান্দার দিকে থাকে, আর যেহেতু গাছগুলো বারান্দাতে থাকে সেহেতু জলটা পেয়ে যায়। তাই আমি যখন এলাম রবিবার দিন, তখন দেখছি যে জল মানে গাছের পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে রয়েছে, মাটিটাও ড্রাই হয়ে রয়েছে। তার সাথে সাথে আমি একটু জল দিয়ে দিলাম। আর এই যে নীলকণ্ঠ গাছটা খুব ড্রাই হয়েছিল, তাতেও ভালো করে একটু জল দিয়ে দিলাম। কেন এখন ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছবো, তাই আমি জল দিয়ে দিলাম। তাহলে কি একেবারে পোছা হয়ে যায়। এদিকে তরুলতা গাছটাও ঠিক করা হলো না। ওইদিকে কাজ কমপ্লিট করে জামা কাপড় একটু কাচাকুচি করেই সোজা চলে এলাম রান্নাঘরে। কেন সকাল থেকে আজকে চা খাওয়া হয়নি, শুধু জল বিস্কুট খেয়ে মার ঘর থেকে বেরিয়েছি। তাই রান্নাঘরে এসেই ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে দুধ বসিয়ে দিই। এদিকে বন্ধুরা আমি চালটা ধুয়ে নিলাম। ভাতের হাঁড়িতে জলটা গরম হয়ে গেছে, তাই এখানে আমি চালটা দিয়ে নেব। আর দুধ গরম হয়ে গেলেই আমি একটু চা করে আগে খাবো। আজকে শরীরটাও খুব একটা ভালো লাগছে না, মানে কোমর আর ঘাড়েতে ভীষণ যন্ত্রণা হচ্ছে। তাই নিয়েই কাজ করতে হচ্ছে। কী করবো বন্ধুরা বলো, ব্যথা বেদনা যাই হোক না কেন, সংসারে কাজ তো থেমে থাকবে না, তাই নিয়েই করতে হবে। চায়েতে একটু আদা গ্রেট করে দিচ্ছি। এভাবে চায়েতে আদা গ্রেট করে দিলে চায়ের স্বাদ কিন্তু আরও বেশি ভালো হয়। আর চাটা একটু কড়া করেই করছি, মাথাটাও ব্যথা করছে, হালকা হালকা ব্যথা করছে, তাই ভাবলাম একটু কড়া করে চাটা খেয়ে নেওয়া। তোমরা সবাই জানো বন্ধুরা, আমি গরম চা একদম খেতে পারি না। তাই এই যে চাটা এখন নামালাম, চাটাকে একটু ভালো করে ঠান্ডা করব, মানে একদম পুরোপুরি ঠান্ডা না, উষ্ণ, তারপর আমি চাটা খাবো। এদিকে ভাতটা হতে থাক, আর ওইদিকে আমি সব কিছু রেখে আগে কাঁঠাল বীজটা নিয়ে গিয়ে রোদে দিলাম। কেন কাঁঠাল বীজগুলো ঘরে ছিল, দেখলাম 2-3টে কাঁঠাল বীজ ছাতা পড়ে গেছে। ভেতরটা যখন কাটলাম, ভেতরটা ভালো না, গন্ধ বেরিয়ে গেছে। আর এতদিন ধরে তো টানা বৃষ্টি হচ্ছিল, তাই রোদেও দিতে পারিনি, তাই কাঁঠাল বীজটাও রোদে দিয়ে দিলাম, বীজগুলো। আর এদিকে আচারগুলো যে রয়েছে, আচারগুলো রোদে দিয়ে দিলাম। আর এইদিকে বাসনগুলো গুছিয়ে রাখছি। তোমরা সবাই জানো আমার র্যাক নেই বলে আমার খুব অসুবিধা হয়। প্রত্যেক দিনই এগুলো সরিয়ে সরিয়ে মুছতে হয়, কষ্ট হয় খুব। তা যত তাড়াতাড়ি পারবো এবার একটা র্যাক নিয়ে নিতে হবে। আর এই দেখো চাটা রয়েছে, চাটা ঠান্ডা না হলে আমি খাই না, মানে একটু উষ্ণ গরম হলেই খাবো। আজকে যা বাজার এনেছি সেই বাজারগুলো আমি খুলে খুলে রাখছি। আজকে বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে বন্ধুরা। কালকে অবধি খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে সকাল থেকেই একদম ঝলমলিয়ে রোদ। যেরকম গরমকালে রোদ ওঠে না, ঠিক সেরকমই গরমকালের মতো রোদ উঠেছে। জামা কাপড় যা ছিল সব কিছু মেলে দিয়েছি, যেগুলো কাচাকুচি করেছি সেগুলোও মেলে দিয়েছি। আর আজকে বাজার থেকে যা যা এনেছি সব এখন রাখছি এখানে, তারপর পরে বাজারটা গুছিয়ে নেব। বাজার থেকে ঝিঙে, বেগুন, কুমড়ো, পুঁই শাক, কাঁচকলা, পেঁপে, থোর, দাঁড়াটা, একটু ধনে পাতা, আর তারপর কলমি শাক, এগুলো সব নিয়ে এসেছি। মানে কালকে তো সোমবার দিন একটু পুঁই শাকের চচ্চড়ি খাবো বলে তা যা যা দরকার সব সবজি নিয়ে এসেছি। আর আজকে রান্নাতে একটু শুক্তো করব, কলমি শাক করব, আর মোরলা মাছ এনেছি। এখন তো সব মাছেতেই ডিম বন্ধুরা, মোরলা মাছের একটু পেঁয়াজ দিয়ে ঝাল করব বলে নিয়ে এসেছি। আর বিশেষ কিছু আনিনি আজকে, কারণ আমার এমনিতেই কোমরটা ব্যথা করছে, মাথাটা হালকা হালকা ব্যথা করছে, তার মধ্যে ঘাড়ে যন্ত্রণা করছে, তাই বেশি কিছু মাছ আনিনি। ওই একরকম মাছই আজকে নিয়ে এসেছি। আর চিকেন করার কথা ছিল, কিন্তু ও বললো যে চিকেন খাবে না, ওই জন্য আর আমি চিকেনও আনিনি। তো বন্ধুরা এখন আমি আলুটা কেটে নিচ্ছি, এটা দিয়ে সকালে টিফিনের তরকারি করব। কি বলো তো বন্ধুরা, ও তো আগের দিন হাটে চলে যায়, তো রাত্রিরে কিছু খেয়ে যায় না, রাত্রিরে খেয়ে গেলে অসুবিধা হয় বলে খেয়ে যায় না। ওই জন্য হাটেতে মুড়ি নিয়ে যায়, আর সাথে লাল বাতাসা নিয়ে যায়। মুড়ি আর লাল বাতাসা খায়, তারপরে রাত্রিবেলায় লিকার চা খায়। সারা রাত জাগা থাকে, তো হাটের থেকে এলেই না খুব খিদে খিদে করে। ওই জন্য আমিও চেষ্টা করি মার ওখান থেকে বাজার থেকে বাড়িতে এসে তাড়াতাড়ি কাজ সেরে কত তাড়াতাড়ি টিফিনে রুটি তরকারি করব। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ভাতও হয়ে গেল, আর ওইদিকে তরকারিও হয়ে গেছে করা। আর এদিকে আমি রুটি করব বলে চাটুটা এখানে বসিয়ে দিয়েছি, ওভেনটা জ্বালিয়ে দিয়েছি। আর আমি আজকে আলু দিয়ে যে তরকারিটা করেছি, এটা একটু কসৌরি মেথি দিয়েছি। এটাতে আলুর যে শুকনো শুকনো তরকারিটা হয়, খেতে খুব ভালো লাগে। ও হাটের থেকে চলে এসেছে বন্ধুরা, আমি এবার তাড়াতাড়ি করে রুটিটা করে নিচ্ছি, তারপরেই খেতে দেব।
তা হাটের থেকে আসার পর ওর একটু শরীরটা খারাপ লাগছিল, খানিকক্ষণ বসেছিল পাখার তলায়। তারপর আমাকে বললো ওআরএস এর জল দিতে, তারপরে আমি ওআরএসের জল করে দিলাম। ওআরএসের জল খাওয়ার পর তারপরে হাত পা মুখ ভালো করে ধুয়ে একটু পাখার নিচে বসেছে। এখন এই যে বন্ধুরা আলু দিয়ে শুকনো তরকারি, রুটি, গাজর আর কাঁচা পেঁয়াজ আর ওইদিকে শসা, স্যালাড কেটেছি। আমরা বন্ধুরা সকালবেলায় টিফিনেতে স্যালাড খাই, এবার নিয়ে যাচ্ছি। ওর সাথে সাথে আমিও খেয়ে নিলাম বন্ধুরা। খাওয়া দাওয়ার পর চলে এলাম রান্নাঘরে। কুকারে শুক্তোর সবজিগুলো কুকারে সিদ্ধ করেছিলাম, একেবারে ভালো জল দিয়ে সিদ্ধ করে দিয়েছি। ওই জল শুদ্ধই সম্বাদ দিয়ে দিয়েছি, মানে সবজিগুলো আগে ধুয়ে নিয়েছি, তারপর ভালো জলে সিদ্ধ করেছি। ওই সিদ্ধ করে ওই সবজি শুদ্ধই আমি দিয়ে দিলাম। আর এখানে রাঁধুনি, আদা বাটা, তেজপাতা, রাঁধুনি সম্বাদ দিয়েছি। আর রাঁধুনি আর আদা বাটা দিয়েছি শুক্তোতে। শুক্তোতে রাঁধুনি আদা বাটা দিয়ে করলে খুব ভালো লাগে। আর রান্নাঘরের জানলা দিয়ে এত হাওয়া আসে না, তাই জন্য জানলার ওই কাজটা ওই পাশেটা বন্ধ করে দিলাম। এই যে বন্ধুরা আমার শুক্তো করা হয়ে গেছে। এইদিকে কলমি শাক কুচিয়ে রেখে দিয়েছি। আমি রসুন থেতো করে কলমি শাক করি, এটাতে কিন্তু কলমি শাক খেতে খুব ভালো লাগে। অনেকে পেঁয়াজ দেয়, কিন্তু পেঁয়াজের থেকে কলমি শাক রসুন থেতো করে যদি দেওয়া হয় সেটা আরও বেশি ভালো লাগে। ওইদিকে শাক বসিয়ে এইদিকে যে কটা বাসন বেরিয়েছিল সব মাজাঘষি করে ধুয়ে নিচ্ছি। বাজারে গেলে এখন মাথায় হাত দিতে হয় বন্ধুরা। বাজারে যা সবজির দাম, বেগুন 150 টাকা করে, লঙ্কা 120, 100 এরকম যাচ্ছে, আর সব সবজি 80 টাকা করে। এই যে সবজিগুলো কেটেছিলাম ওগুলো সব প্যাকেটে তুলে নিয়ে জায়গাটা মুছে নিলাম। আর আমার হাজব্যান্ড মানে আমার কর্তামশাই তো পুজো দিয়ে দেয়। আমার কর্তামশাই পুজো দিয়ে দিলে এইদিকে আমার অনেকটা সুবিধা হয়। ও নিজেই বলেছে যে তুমি ওইদিকে করবে, আমি এদিকে পুজোটা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আমি এইদিকে শাকটা বসি, খুব জল তেষ্টা পাচ্ছিলো তাই একটু জল খেয়ে নিলাম। আমার এখানে শাক হয়ে গেছে। আর এই যে ডিমালা মোরলা মাছ নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে দিলাম। মাছগুলো এখন ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে ডিমালা মোরলা মাছের একটু কষা করব, পেঁয়াজ ঝাল করে নেব একটু। আর ওইদিকে বাসনগুলো মেজেছি, বাসনগুলো ধুয়ে ওখান দিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে বন্ধুরা একটু কুমড়ো বারান্দায় রোদে দিয়েছিলাম। কুমড়োটা নিয়ে এসেছিলাম যে পরের দিন সোমবার ওখানে পুঁই শাক দিয়ে করবো। কুমড়োটা একটু ভেজা ভেজা ছিল, তা কুমড়োটা রোদে দিয়েছিলাম। এখন সবই নিয়ে চলে এলাম। যত বেলা গড়ালো ভাবলাম কি রোদটা থাকবে, রোদটা থাকলো না বন্ধুরা। খুব অন্ধকার করে এসেছে, জোরে বৃষ্টি নামবে। কুমড়োর সাথে সাথে কাঁঠাল বীজগুলোও নিয়ে এসে পড়েছি। এদিকে বন্ধুরা আমার মোরলা মাছের পেঁয়াজের ঝালটা হয়ে গেছে। একটু ধনেপাতা নামানোর আগে একটু কুচিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আজকে তো মাছের বাজারে গিয়েও মাথায় হাত পড়ে গেছে। এদিকে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বেশ জোরেই বৃষ্টি পড়ছে। আর এইদিকে আমি তাড়াতাড়ি করে একটু কাজগুলো সেরে নিই। বসতে উঠতেও বন্ধুরা কষ্ট হচ্ছে, কি বলতো, এই যে কোমরের যন্ত্রণার জন্য না আমার বসতে উঠতে কষ্ট হচ্ছে। মাথা ব্যথাটা অনেকটাই কমে গেছে, ঘাড়ে একটু ব্যথা আর কোমরের যন্ত্রণাটা, ওই নিয়েই তো সব কিছু করতে হচ্ছে। কি করব বলো বন্ধুরা, একার ঘরে সব কিছুই একা হাতেই করতে হয়। ও যতক্ষণ থাকে একটু পুজোটা দিয়ে যায়, ওতেই আমার সুবিধা হয়। আর হাটবারের দিন ছাড়া ও বাজারটা করে, তাতেই যা একটু সুবিধা হয়। আর বাকি কাজ সবই তো একা হাতেই করতে হয়। বাজার করতে যাওয়া, যখন ও হাটে থাকে তখন বাজার করতে যাওয়া, ঘরের কাজ, এই ফুলের কাছে ওখানে ওইদিকে কাজ, ঠাকুর পুজোটা সকালে দেয়, সন্ধেবেলায় পুজো দেওয়া, রাত্রির রুটি, সকালের রান্না, সব কিছু তো বন্ধুরা একা হাতেই করতে হয়। ওখানে আমার মার ওখানেও আমি যতটা পারি করে আসি, সকাল সকাল করে এসে এখানে আমি নিয়ে বসে যাই কাজ। তো বন্ধুরা সব নিয়েই করতে হবে। আর ব্যথা বেদনা আছে বলে যে সংসারে সব কিছু রেখে দিয়ে আমরা বসে পড়বো তা না। আমাদের মতো যারা রয়েছে তারা সবাই এভাবেই করছে, কিচ্ছু করার নেই। এই হচ্ছে সংসার, এভাবে নিয়ে সব কিছু করতে হবে, সবভাবে চলতে হবে, আর সব দিকে বজায়ও রাখতে হবে। তাই বন্ধুরা তাড়াতাড়ি করে এখানে কাজটা সেরে নিচ্ছি, কেন আমার দাঁড়াতেও এখন একটু অসুবিধা হচ্ছে। মনে হচ্ছে যে একটু যদি বসি বা একটু যদি গরম সেঁক দিই তাহলে তো ভালো লাগবে। এদিকে কাজ সেরে আমি একটু তাড়াতাড়ি করে দুধ গরম বসিয়ে দিলাম, কারণ সেই সকালে দুধ জাল দিয়েছি, আর তো দুধ জাল দিইনি, তাই একটু দুধ জাল দিলাম। আর এই দেখো বন্ধুরা বৃষ্টিটা এখন একটু ধরেছে। আর এই হচ্ছে একটা সমস্যা আমাদের এখানে, যখনই আমি ওভেন যাই এত হাওয়া দেয় এখান দিয়ে, যে ওভেনের না গ্যাসটা না এদিকে ওদিক করে, মানে ওভেনের গ্যাসের যে আলোটা, ওই জন্য বারবার কাজটাকে একটু স্লাইডারেরটাকে একটু এদিক ওদিক করে সরিয়ে দিতে হয়। আর এদিকে দুধ গরম হচ্ছে, এদিকে আমি এখানে সিঙ্কটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ সিঙ্ক আমি রোজই পরিষ্কার করি এভাবে। একটু সাবান নিয়ে এটা ঘষে নিয়ে দিলে একটু ভালো পরিষ্কার হয়, কারণ এখানে যেহেতু সব বাসন মাজা হয়, এখানে আমরা কিন্তু মুখ ধুই না, এখানে শুধুমাত্র আমরা বাসনই মাজি, কাজে কাজে এটা তেলাক্ত হয়ে যায়। তাই জন্য রোজই আমি এভাবে করি। কল নিয়ে ওখানে পিছনের যে টাইলসটা নিয়ে এখানে সিঙ্ক নিয়ে সব নিয়ে আমি পরিষ্কার করি। নিরামিষ রান্না হোক আর আমিষ রান্না হোক, আমি কিন্তু ওভেন, টাইলস, স্ল্যাব রোজই পরিষ্কার করি। ওই যে বলে না বন্ধুরা, যখন যেরকম পরিস্থিতি তখন সেরকমভাবে চলতে হয়।
পরিস্থিতির সাথে মানিয়েও নিয়ে চলতে হয়। আমি কিন্তু বন্ধুরা ঠিক সেভাবেই চলি। হাতে বাজারে টাকা পেয়েছি বলে হু হু শব্দে টাকা খরচা করব, একদম না। আজকে যখন সবজির দাম বেশি, এখন বর্ষাকাল, এখন কিছু কিছু সবজির দাম কেন, প্রতিটা সবজির দাম এখন বেশিই থাকবে। তাই জন্য বন্ধুরা আমি সেভাবে বুঝেই বাজার করি। আর তার মধ্যে আমার ফ্রিজও নেই যে আমি বাড়তি বাজার করে এনে রাখবো, সেই জন্য আমি বুঝেই 2-3 দিনের জন্য বাজার করে নিয়ে এসেছি। ওই জন্য বন্ধুরা সেই বুঝেই আমি খরচা করি। একদম বাড়তি খরচা বন্ধুরা আমি পছন্দ করি না। কখনো দেখি বাজারে থেকে 50 টাকা ফিরে এসেছে, কখনো দেখি বাজার থেকে মানে এগুলো বেঁচে যায় টাকা 20 টাকা বেঁচেছে, কখনো দেখি 70 টাকা বেঁচেছে। বন্ধুরা এগুলো কী করি, আমি একটা আলাদা কৌটোর মধ্যে রেখে দিই, যে টাকাগুলো বাজার খরচাতে বাঁচে। এই টাকাগুলো একটা মাসের শেষে গিয়ে একটা টোটাল একটা টাকায় গিয়ে দাঁড়ায়, অ্যামাউন্টে গিয়ে দাঁড়ায়। তখন মনে হয় যে ঘরের জন্য এটা নেই সেটা নেই, তখন ওটা সেটা জন্য যতটুকুনি যা লাগে ওই খরচার টাকাটা কিন্তু, ওই বাজার খরচা যে বেঁচে যায় ওই টাকাটা কিন্তু তখন আমি দিতে পারি। এক কথায় বলতে গেলে বন্ধুরা আমরা তো মধ্যবিত্ত পরিবার, তাই আমাদেরকে সব কিছুই বুঝে শুনে চলতে হয়। ফুটপাত করে খরচা কোনো কিছুই আমরা করতে পারি না, সব কিছু বুঝে শুনে এগোতে হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে বাথরুমের কাছে পাপোশটা ধুয়ে নিলাম, স্নান করে ঠাকুরের নাম নিয়ে আমরা খেতে বসে গেলাম। আমি আর আমার কর্তামশাই খেতে বসে গেছি। খাওয়া দাওয়া হয়ে গেলে বন্ধুরা তারপরে কিন্তু বাসনগুলো মাজা ঘুষি করাও হয়ে গেছে। তারপরে আমার কর্তামশাই ঘরের মধ্যে হাঁটছে আর আমি জানলার ধারে একটু দাঁড়িয়ে রয়েছি। বৃষ্টি পড়ছে তো দেখতে বেশ ভালো লাগছে, আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, যেন মনে হচ্ছে আমি কোথাও ঘুরতে এসেছি আর হোটেলের ভেতরে জানলায় আমি ভেতরে দাঁড়িয়ে রয়েছি। এত ভালো লাগছে না বন্ধুরা বাইরের পরিবেশটা, কি বলো তো বন্ধুরা, বাইরের ওয়েদারটা এত ভালো লাগছে না, যেন মনে হচ্ছে ছুট্টে চলে যায় গিয়ে সমুদ্রের ধারে গিয়ে বসে থাকি আর ছাতা মাথায় দিয়ে বসে বসে ঝিরিঝিরি বৃষ্টি পড়বে, সমুদ্রের ঢেউ আসবে আর ভাঙবে, ওটা দৃশ্যটা দেখি এত ইচ্ছা করছে সমুদ্রের ধারে যেতে। বিশেষ করে পুরী তো খুব ভালো লাগে। আর দীঘাতে নতুন জগন্নাথ টেম্পল হয়েছে, কিন্তু আমরা এখনও অবধি নতুন জগন্নাথ টেম্পলে যাইনি, মানে দীঘাতে যাইনি, নতুন জগন্নাথ টেম্পলটা দেখা হয়নি। গেলে নিশ্চয়ই তোমাদের কাছে সেটা আমি শেয়ার করব, যদি যাই দীঘায় তবে অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো বন্ধুরা বাইরে বৃষ্টি পড়ছে আর আমার কীরকম লাগছে আমি তো বলে দিলাম। তা আজকের এই ভিডিওটি কার কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো বন্ধুরা। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। আজকের মতো ভিডিওটি এই অবধি। রাধে রাধে।